الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور ঐতিহ্যবাহী নূর মদিনা মহিলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মহা সম্মেলনের আজকের যে অধিবেশন
সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি আজকের এই মহৎ মজলিসের মধ্যে আমাদেরকে আসার এবং বসার এবং কিছু দিনই আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে, মনের গহীন থেকে কালিমাতু শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আলোচ্য খুতবাতে একটি আয়াত কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরাতুস সাফফাতের মধ্যে, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাই। আলোচ্য আয়াত কারীমার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছেন। সামনে কোরবানির ঈদ আসতেছে, এই কোরবানির ঈদ সম্পর্কে আলোচ্য আয়াতে কারীমার মধ্যে কিছু আলোচনা রয়েছে, যার ফলশ্রুতিতে আমরা আজকের এই আলোচনার মধ্যে এই আয়াতে কারীমাকে স্মরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আরো অনেক আয়াত নাজিল করে দিয়েছেন এই কোরবান সম্পর্কে, কোরবানের ঈদ সম্পর্কে, ঈদুল আজহা সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসারের মধ্যে জানায়া দেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন আরো আয়াতের মধ্যে আলোচনা করেছেন, কিন্তু আলোচনার সময় ক্ষণস্থায়ী এবং অল্প সময় হওয়ার কারণে আজকের আলোচনাকে আমি কিছু পয়েন্টে বিভক্ত করেছি। সর্বপ্রথম এই কোরবানের ইতিহাস সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই কোরবান এমনিতে আসে নাই, এই কোরবানের ঈদ কিন্তু এমনিতে হয় নাই, মুসলমানদের উপর ওয়াজিব করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালামের পুত্র হাবুল আর কাবুলের মাধ্যমে এই কোরবানের ঈদকে সূচনা করে দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালামের দুইজন পুত্র রয়েছে, একজন হচ্ছে হাবুল, আরেকজন হচ্ছে কাবুল। হাবুল হচ্ছে কৃষক ছিল, আর কাবুল ছিল একজন পশু পালন করত, তার পশুর খামার ছিল। তারপর হযরতে আদম আলাইহিস সালামের কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন আয়াত নাজিল হলো, এই কোরবান সম্পর্কে যখন আয়াত কারীমা যখন নাজিল হয়ে গেল, হযরতে আদম আলাইহিস সালাম তার পুত্রকে, দুইজন পুত্রকে তিনি আদেশ দিলেন এই কোরবানি করার জন্য। হযরতে আদম আলাইহিস সালাম তার পুত্র হাবুল এবং কাবুলকে আদেশ করলেন। হাবুল ছিল একজন সৎ লোক, কিন্তু সে ছিল কৃষক। যখন কোরবানির বিধান যখন আদম আলাইহিস সালাম যখন তার পুত্রকে আদেশ করলেন, হাবুল ছিল সৎ এবং সে ছিল কৃষক একজন লোক। হাবুল কি করলো, তার সম্পদের মধ্যে সর্বোচ্চ যেই সম্পদটা রয়েছে, তার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চটা তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে তিনি কোরবানি করে দিয়েছেন। একটা পাহাড়ের উপরে সেই পশুকে রেখে দেওয়া হয়েছে জবাই করে। তৎকালীন নিয়ম অনুযায়ী, তখনকার নিয়ম অনুযায়ী যখন পশুকে কোরবানি করা হতো, তখন আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই কোরবানিকে যদি কবুল করে নিতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের সাহায্যে গায়বীভাবে একটা আগুনের ঝলক দিয়ে সেই পশুকে তিনি আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিতেন। হযরতে আদম আলাইহিস সালামের পুত্র, দ্বিতীয় নাম্বার পুত্র কাবুল ছিল পশুপালক, দেশে সে পশুপালন করত। যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন আয়াত নাজিল হলো, আদম আলাইহিস সালাম যখন কাবুলকে যখন কোরবানি দেওয়ার জন্য আদেশ করলেন, কাবুল ছিল অসৎ লোকের মধ্যে একটি। কাবুল কি করলো, তার সম্পদের মধ্যে সর্বনিম্ন যেই সম্পদটা রয়েছে, তার পশুদের মধ্যে অসুস্থ যেই পশুটা রয়েছে, তো সেই পশুটাকে তিনি কোরবানি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবুলের পশুটাকে আল্লাহ রাব্বুল আলামিন গায়বীভাবে উঠিয়ে নিলেন, কিন্তু কাবুলের পশুটাকে আল্লাহ রাব্বুল আলামিন গায়বীভাবে ওঠেন নাই। সেটা যেই পশু যেভাবে ছিল সেইভাবেই পড়ে রয়েছে। তখন হাবুল বুঝতে পারলো যে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরবানিকে কবুল করে নিয়েছেন।
মুসলমান আল্লাহর গোলাম, একটুখানি ব্রেন দিয়া চিন্তা করে দেখেন, তখনকার যেই কুরবানির বিধান ছিল, আজকে যদি সেই বিধান আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপর যদি ওয়াজিব করতেন, হাবুল আর কাবুল যেভাবে কুরবানি দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে পশুটাকে উঠিয়ে নিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের যেই লক্ষণ দেখে যে আমরা বুঝতে পারতাম যেই কুরবানিটাকে কবুল হয়েছে, কুরবানিটা যদি কবুল না হয় তাহলে পশুটাকে আসমানে আল্লাহ তাআলা উঠাবেন না। তৎকালীন যেই নিয়মটা পালন হতো, আজকে সমাজের মধ্যে যদি সেই নিয়মটা পালন করা হতো, তাহলে চিন্তা করে দেখুন যে আজকে আমাদের কি অবস্থা হতো, কি দশা হতো। আজকে যখন আমরা কোরবানি দিতে যাই, আমাদের মাথার মধ্যে শুধুমাত্র কাজ করে এই গরুটা গোশত হবে কিনা, এই গরুটার গায়ে মাংস হবে কিনা, এই গরুটার মধ্যে ভালো ভালো মাংস পাওয়া যাবে কিনা। আজকে যখন আমরা কোরবানি দিতে যাই, আমাদের মনের মধ্যে অসৎ উদ্দেশ্য থাকে, আমাদের মনের মধ্যে শয়তানের ওয়াসওয়াসার কারণে, শয়তানের ধোঁকার কারণে, আজকে আমাদের মনের মধ্যে শয়তানের ওয়াসওয়াসার কারণে আমাদের উদ্দেশ্যটা খারাপ হয়ে যায়, যার ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন যে আমাদের কোরবানি আসলে কোরবানি হয় কিনা, নাকি কোরবানির বদলে হয়ে যায় মেহেরবানি। হাকিকত সে তু দুনিয়া বেখবর है, दुनिया की नुमाइश पर नजर है, नुमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर खारे के बाशी बा खुदा बाश। শুধুমাত্র মুসলমান একটু চিন্তা করে দেখুন, তৎকালীন যেই নিয়মটা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি যেই কোরবানিটাকে উঠিয়ে নিতেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের মধ্যে, এই বিধানের মাধ্যমে মুসলমানরা বুঝতে পারত যে তার কোরবানি কবুল হয়েছে কিনা। যার কোরবানি কবুল হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের সেই লক্ষণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই পশুকে উঠানোর মাধ্যমে তাকেও বুঝিয়ে দিতেন যে তোমার কোরবানি কবুল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই বিধানটাকে আমাদের মধ্যে রাখতেন, তাহলে আমরা আজকে সমাজের মধ্যে কাউকে মুখ দেখাতে পারতাম কি পারতাম না? অবশ্যই পারতাম না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের জন্য ভালো করেছেন নাকি খারাপ করেছেন? অবশ্যই ভালো করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নাকি বৃদ্ধ বয়সে উপনীত হলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছিলেন, আয় আল্লাহ, আমাকে আপনি একটি নেক সন্তান দান করিয়া দেন, আমাকে আপনি একটি সন্তানের পিতা হওয়ার তৌফিক দান করিয়া দেন। হযরতে মা হাজেরা মুচকি হাসি আর ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে থাকে যে আমরা তো বৃদ্ধ হয়ে গিয়েছি, আমাদের তো আল্লাহ রাব্বুল আলামিন এখন সন্তান দিবেন না, আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাদেরকে সন্তান দিবেন না এই জন্যেই যে আমাদের বয়স হয়ে গিয়েছে। মানুষ যখন একটা বয়সের মধ্যে যখন চলে যায়, তখন সে নিজের ঠিকানায় নিজে নিতে পারে না, নিজের খবর নিজে রাখতে পারে না, অন্যজনের খবর রাখবে কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় দোয়া করতে থাকেন, আয় আল্লাহ, ও আরশের মালিক, আপনি আমাকে একটি সন্তানের বাবা বানাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটি ফুটফুটে ছেলে সন্তান দান করিয়া দেন। সেই ছেলে সন্তানের নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম। যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন এই ইসমাঈল আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বহু বড় খুশি হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে পালন করতে করতে তাকে আদর সোহাগের মাধ্যমে তার কিশোর বয়স উপনীত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মধ্যে দেখাইয়া দিলেন, ও ইব্রাহিম, আমি
আমি তোমাকে বলছি যে তোমার সম্পদের মধ্যে তোমার যা কিছু রয়েছে তার মধ্যে সর্বোচ্চ যেটা রয়েছে তোমার কাছে সব থেকে প্রিয় যেই জিনিসটা, তুমি সেই জিনিসটা আমার জন্য কবুল করিয়া দাও, সেই জিনিসটা আমার জন্য তুমি ছেড়ে দাও, সেই জিনিসটা আমার জন্য তুমি ত্যাগ করিয়া দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠিয়া গেলেন, মক্কার পথে রওনা দিলেন। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম খেলাধুলা করতেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে ডাক দিলেন, ও ইসমাঈল, তোমার মায়ের থেকে তুমি বিদায় নিয়ে নাও। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তো ছিলেন ছোট মানুষ, তিনি তো কিছু বুঝতে পারেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার মা হাজেরা তার স্ত্রীর কাছে কিছু বলেননি, কারণ তার স্ত্রী হয়তো কষ্ট পাবে, এর জন্য তিনি কিছু বলেননি। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে তিনি মক্কার পথে রওনা। এক পর্যায়ে এসে একটা ছুরি নিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈলের সাথে যখন একটা খালি ময়দানে যখন দাঁড়িয়েছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে জিজ্ঞেস করে, ও বাবা, ও আমার বাবা, তোমার হাতে ছুরি কেন? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও বাবা ইসমাঈল, আমি তোমার পিতা, আমি তোমাকে বড় ভালোবাসি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে আমি কুরবানি দেওয়ার জন্য, অর্থাৎ আমার সম্পদের মধ্যে সর্বোচ্চ এবং সর্বপ্রিয় যে সম্পদটা রয়েছে সেই সম্পদটাকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ছেড়ে দিতে, ত্যাগ করে দিতে। এখন আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি দিয়ে দিব, জবাই করে দিব। এখন তোমার অভিমত কি বাবা বলো? হযরত ইসমাঈল আলাইহিস সালাম তৎক্ষণাৎ সাথে সাথে উত্তর দিয়ে দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন শুভ জুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামারায়ে জমিন সাইয়্যিদুল কাউনাইন খাদমুল মুরসালিন মসজিদে ও শুদ হামারায়ে জমিন। আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাবার প্রশ্নের সাথে সাথে উত্তর দিয়ে দিলেন। প্রশ্নের জবাবে তিনি বলেন, বাবা, তুমি যেটা স্বপ্নে দেখেছ তুমি সেটাই করো, অর্থাৎ তুমি আমাকে কোরবানি দিয়ে ফেলো, তুমি আমাকে জবাই করে ফেলো। হযরতে ইসমাঈল আলাইহিস সালামের উত্তর শুনে মালিক বড় খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের দিলের মধ্যে বড় আঘাত করলো। আল্লাহ রাব্বুল আলামিনের এক নাম রহিম, আরেক নাম রহমান, আরেক নাম গফুর, আরেক নাম গফফার। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসমাঈল আলাইহিস সালামের কণ্ঠটা যখন শুনতে পেলেন, ইসমাঈল আলাইহিস সালাম যখন রাজি হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা, তাহলে তুমি শুয়ে পড়ো, তোমাকে আমি এখন জবাই করে ফেলবো। মায়ার সাথে সাথে চোখের মধ্যে পানি আর পানি, অশ্রু পড়তেছে, আর ইসমাঈল আলাইহিস সালামকে তিনি এই কথাগুলো বলতেছিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা,
যখন তুমি আমাকে জবাই করবে হয়তো তোমার মায়া লাগতে পারে, তোমার কষ্ট লাগতে পারে, তুমি তোমার চোখের মধ্যে একটি গামছা পেঁচায় নাও, একটি আবরণ দিয়ে দাও, কাপড় দিয়ে পেঁচিয়ে নাও, না হলে হয়তো তুমি আমাকে জবাই করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হয়তো তোমার পালন করা হবে না। হযরত ইসমাঈল আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম চোখের মধ্যে গামছা পেঁচায় নিলেন, চোখের মধ্যে কাপড় দ্বারা আবরণ দিয়ে দিলেন। হযরত ইসমাঈল আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই কথা বলার পরে হযরত ইসমাঈল আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে ছুরি চালাতে লাগলেন। যখন ছুরি চালাতে লাগলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও জিবরাইল, তুমি তাড়াতাড়ি জমিনের মধ্যে যাও। তুমি জমিনে গিয়ে হযরত ইসমাঈল আলাইহি ওয়াসাল্লামকে সরিয়ে দিয়ে জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে ইসমাঈল আলাইহি ওয়াসাল্লামের জায়গার মধ্যে বসিয়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম যখন ছুরি চালাতে লাগলেন তখন রক্তের কিছু ছিটা পোটা হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের হাতে লাগতেছিলেন। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তো নিশ্চিত হয়ে গেলেন যে হয়তোবা কুরবানি হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম চোখটা খুললেন, চোখ থেকে সেই কাপড়টাকে তিনি সরিয়ে নিলেন। সরানোর সাথে সাথে তিনি দেখতে পেলেন হযরত ইসমাঈল আলাইহি ওয়াসাল্লাম নিচে, চুরির নিচে ছিল না। হযরত ইসমাঈল আলাইহি ওয়াসাল্লাম তার পাশে দাঁড়ানো। ইসমাঈল আলাইহি ওয়াসাল্লামের জায়গার মধ্যে একটি দুম্বা বসিয়ে রেখেছে। তখন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বড় চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবতেছিলেন হয়তোবা আমার কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই, এই জন্য হয়তোবা তিনি ইসমাঈল আলাইহি ওয়াসাল্লামকে সরিয়ে নিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করার মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন যে ইব্রাহিম, তোমার কোরবানি আমার দরবারে কবুল হয়ে গিয়েছে। তুমি তোমার সর্বপ্রিয় যেই জিনিসটা আমার জন্য কোরবানি করে দিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে গিয়েছি। মুহতারাম হাজিরিন, আমাদেরকে মনে রাখতে হবে যে এই কোরবানির মাধ্যমে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু গোশত নেন না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এটা দেখেন না যে তোমার গরুর মধ্যে কয় কেজি মাংস হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তোমার তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও নবীর উম্মতের দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তোর অন্তরের তাকওয়াটাকে দেখি। তুই কতটুকু আমার জন্য ত্যাগ করেছিস, তুই তোর সর্বোচ্চটা দিয়ে তুই যখন কুরবানি করবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে যাই।